গুড মর্নিং। কেমন আছো সবাই? আমরাও সবাই ভালোই আছি। আর আজকে হচ্ছে 24 মার্চ। আজকে একটা স্পেশাল দিন। আজকে আমার আর ওর বাবার তো স্পেশাল দিনই, তার সাথে মিঠিরও স্পেশাল দিন। তো আমাদের তিনজনেরই একসাথে আজকে স্পেশাল দিন। সেই দিনটা হচ্ছে আজকে মিঠির জন্মদিন। আয় মামা, হ্যাপি বার্থডে মিঠি। থ্যাংক ইউ মাম্মা। তো সবাই তোমরা মিঠিকে আশীর্বাদ করো, মিঠি যাতে ভালো মানুষ হতে পারে, একদম মানবিকতাপূর্ণ মানুষ। আজকাল ওই মানুষেরই অভাব চারিদিকে, তো যেন ভালো মানুষ হতে পারে সেটাই আশীর্বাদ করো। আর আজকে প্ল্যানিং বলতে বাইরে সেরকম কোথাও যাওয়ার প্ল্যান নেই, হয়তো বিকেলের দিকে একটু ওর বাবা বলছিল এখানে কোথাও মন্দির আছে, তো সেখানে হয়তো যেতে পারি, সেটা দেখব। আর কিছু খাবার দাবারের আয়োজন করেছি বাড়িতেই নিজেরাই, তো আমি রান্নাবান্না করব, সেগুলো তো সমস্ত কিছু ভিডিও শ্যুট হবে। আর এই দেখো মিঠিকে, দেখো মিঠির এই ড্রেসটা আমি নিয়ে এসেছিলাম ইন্ডিয়া থেকেই কিনে, তো এটাও পরে নিয়েছে। আর একটা ড্রেস আছে, ওটা পরে পরবে। তো চলো তাহলে দিনটা স্টার্ট করি। আর আজকে মিঠির জন্মদিনটা আমরা কিভাবে সেলিব্রেট করছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। নেবাটা হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার মাম্মাম, হ্যাপি বার্থডে টু ইউ। দেখি হ্যাঁ, সবাইকে দিয়ে দাও কেক। কিচ্ছু হয়নি, ওটা ক্রিমটা। নাও সবাইকে কেক দাও। এই যে এইটা হচ্ছে, আচ্ছা এইটা হচ্ছে মিঠির আজকে বার্থডে স্পেশাল প্ল্যাটার। এটা একটা চিল্লা দিয়েছি, এটা কেক, আর এখানে একটু ব্লুবেরি। মিঠি, এনজয় ইয়োর ব্রেকফাস্ট। তো এই দেখো আমি এখানে দুধ বসিয়ে দিয়েছি। আমাদের আসলে শ্বশুর বাড়িতে আর কি পায়েসের কোনো নিয়ম নেই যে জন্মদিনে পায়েস বানানো, তো সেই জন্য আমি মিঠিকে প্রত্যেকবার, মিঠি হওয়ার পরের বছর থেকে, মানে 1 বছর বয়স থেকে আমি ওকে একটু দুধের ক্ষীর বানিয়ে দিই। ক্ষীর মানে যেরকম আমরা ওই যে দুধটা একটু মেরে মেরে করে দুধটা ঘন করে, হ্যাঁ, ওর মধ্যে একটু মিল্ক মেড মিশিয়ে একটা ক্ষীর বানিয়ে দিই। ওটাই আমি ওকে রুপোর বাটিতে প্রত্যেক বছর ওটাই আমি করে দিই। তো এই বছরও আমি তাই করব, যেহেতু পায়েস নেই, খাওয়ার মানে প্রচলন নেই, তো তার জন্য ওইটাই জন্মদিনে আমি ওকে করে দিই। তো এটাই আমি এখানে বসিয়ে দিয়েছি দুধটা হোক, তো ওটা টাইম লাগবে অনেকটা। আর পাশে ওই চিল্লার ব্রেকফাস্ট, ওটাই খেয়ে নেবো আর কি আমি আর বাবা। মিঠিকেও দিয়েছি। তো চলো ব্রেকফাস্টটা এনজয় করে নিই। দেখো এতক্ষণে ক্ষীর হলো, আর তার সাথে ডালটাও করে ফেলেছি। এই দেখো এটা হচ্ছে ক্ষীরটা, এটা হচ্ছে ক্ষীর, আর এইখানে ডালটাও কমপ্লিট হয়ে গেছে, জাস্ট নামিয়ে রাখবো। তো এইটা আমি ওই ক্ষীরটা কি করব, ওই মিঠির একটা রুপোর বাটি আছে, মানে মিঠির ওই অন্নপ্রাশনের সময় মা দিয়েছিল রুপোর একটা বাটি আর চামচ, তো প্রত্যেকবার ওটাতেই মিঠিকে আমি একটু ক্ষীর করে দিই। ওই বাটিটা আমি নিয়েও এসেছি ইন্ডিয়া থেকে, তো ওই বাটিতে এটা একটু তুলে রাখবো। তো ক্ষীর আর ডাল বানানো হয়ে গেছে। এইবার আমি এখানে তাওয়াটা বসিয়ে দিয়েছি, এবার ওই 5 রকম ভাজাটা ভেজে নেব। এই দেখো আমি এখানে কাটও করে নিয়েছি, আলু, বিনস, গাজর, বেগুন, আর এখানে আছে হচ্ছে ফুলকপি। আর এখানে আমি চিকেনটা বানাবো, চিকেনের জন্য টমেটো আর পেঁয়াজ কুচিও করে নিয়েছি। এর মধ্যে এখন একটু আমাকে নুন আর হলুদটা মাখিয়ে রাখতে হবে। বেগুনটা লাস্টে ভাজবো, আগে আলুগুলো ভেজে নেবো।
এখানে দেখা যাচ্ছে এখানে এবার এই আলুটা লুচিয়ে মাখিয়ে দিলাম। এখানে একটু মিঠির গলা শুনতে পাবে, কারণ আজকে জন্মদিন তো একটু বেশি দুষ্টুমি করছে, আর বলেছে যে ওকে আজকে সারাদিনে বকা যাবে না, তো সুতরাং দুষ্টুমি করছে আমি বুঝতে পারছি, বাট ঠিক আছে করুক, অসুবিধা নেই। খালি লাফাচ্ছে, খুব আনন্দ। হ্যাঁ, আনন্দ তো হওয়ারই কথা, আমরাও ছোট বয়সে জন্মদিনের দিন খুব আনন্দ করতাম, তাই না? তেলটা দিয়ে দিই, 5 রকম ভাজাটা ভাজবো। আজ আর তেলের কম্প্রোমাইজ কিছু নেই, কারণ আফটার অল জন্মদিন বলে কথা, ভালো মন্দ খাওয়া দাওয়া বলে কথা, তাই না? আজ আর তেলের কোনো কম্প্রোমাইজেশন নেই, মোটামুটি হ্যাঁ অল্প তেলেই করবো, খুব বেশি দেবো না, কিন্তু একদম যেটা আমি 0 অয়েলে রান্না করি সেটা আজকে আর হবে না। যাই হোক, তো তেলটা গরম হোক, তারপরে ভাজাগুলো স্টার্ট করি। Happy birthday to you, happy birthday to you, happy birthday my dear mama, happy birthday to you. শোনা বলি, মামাম কেমন আছে ক্ষীরটা? ভালো আছে। খেয়ে নাও, পুরোটা খেয়ে নাও, তাহলে পেটটা ভরে যাবে একদম, ঠিক আছে? এই আর কি, ক্ষীরটা দিয়ে দিলাম ওকে। এবার আমি 5 রকম ভাজাটা করবো। কি হলো, কি নেবে? তেলও গরম হয়ে গেছে, আমি এবার আলুটা বসিয়ে দিই। তেল গরম হয়ে গেছে, আমি এবার আলুটা দিয়ে দিই। তো এখানে দেখো আমি আলুটা ভাজা হয়ে গেছে, আমি এবার একটু এই গাজরটা বসিয়ে দিয়েছি, গাজর ভাজাটা। আর এইখানে আমি ওই চিকেনটা বানাবো। চিকেনে মানে এখানে তেল গরম হয়ে গেছে, আর আমি এর মধ্যে ওই গোটা গরম মশলা দিয়ে দিয়েছি। একটু গন্ধটা বেরোলে আমি এবার ওই পেঁয়াজ, টমেটো এগুলো দিয়ে দেবো। কতটা কি দেখা যাচ্ছে জানি না। তো এখানে দেখো চিকেনটা বসিয়ে দিয়েছি, ওই তেলের মধ্যে তোমার গোটা গরম মশলা দিয়ে দিয়েছিলাম, গরম হয়ে গেছে। এবার চিকেনটা, এই চিকেন বলছি, পেঁয়াজটা দিয়ে দিলাম, আর এখানে আমি গাজরটা সিদ্ধ করছি। জেনারেলি দেখবে এই চিকেন রান্না, মাটন রান্না, এগুলোতে পেঁয়াজ ভাজতেই বেশি টাইম লেগে যায়। যাই হোক, আমি একটু নুনও দিয়ে দেবো এর মধ্যে। মাম্মাম আমাকে একটু ওইখান থেকে ওই চিনির ওই ইয়েটা একটু আমার হাতে দেবে, হ্যাঁ, চিনির ওটা দুই প্যাকেট।
নাও নিয়ে এসো আমাকে নিয়ে এসো, ফেলে দিও না। আমি আবার রেখে দেবো জায়গা, ধরো ঠিক করে। ব্যাস ব্যাস যাও, দেখে এই 1 পিঞ্চ একটু চিনি দিয়ে দেবে। গাজরটাও মোটামুটি ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবো। মোজাগুলো বার করে নিয়ে লন্ড্রিতে দিয়ে দেবো। লন্ড্রি ব্যাগটা নিয়ে আসো দিচ্ছি। হয়েছে? এই যে আর একটা মোজা আছে, অনেকগুলো মোজা আছে। সোজা করে দিতে হবে, না তো পরিষ্কার হবে না। বিনস ভাজাও হয়ে গেছে। এই বেগুনটা তোমার নুন হলুদ আর একটু চিনি দিয়ে মাখিয়ে রেখেছি। এখানে আমি ফুলকপি ভাজাটা বসিয়ে দিয়েছি, আর এই চিকেনটার মধ্যে টমেটো আর আদা রসুন এগুলো অ্যাড করে দিলাম। আমার ওটা একটু বলতে টাইম লাগবে। এর মধ্যে আমি একটু ড্রাই স্পাইসেস গুলো অ্যাড করে দিই, যেমন একটু হলুদ দিই, সবই আন্দাজ মতো দিই আর কি। জিরে পাউডার, জিরে পাউডারটা, এটা হচ্ছে ধনে পাউডার, হচ্ছে কাশ্মীরি রেড চিলি পাউডার। এটা হচ্ছে অল্প একটু লঙ্কার গুঁড়ো। বেশি দেবো না, একটু কাঁচা লঙ্কা দেবো, তো মিঠে খাবেন, তো ঝাল আবার খেতে পারে না বেশি। ওর বাবা আর মিঠে গেল এই লন্ড্রিতে জামা কাপড় দিতে, প্রচুর জামা কাপড় এই 3 দিন 4 দিনে জমে গেছে, ওগুলো সব দিতে গেল। ওটা টাইম লাগবে একটু, তো করে একেবারে আসবে। আমার আর রান্নার মধ্যে এই চিকেনটা করতে হবে, একটু মাছের অল্প করে একটু ঝোল করবো, মানে একদম মাছ ভাজাটা দেবো হয়তো, একটা মাছ ভাজা আর একটা একটু ঝোলের মধ্যে, জাস্ট একদম অল্প করে ঝোল করবো, তাহলেই মোটামুটি আমার হয়ে যাবে। আর ভাত করতে হবে, ভাতটা লাস্টে করবো। এই আজকের আয়োজন ছোটখাটোর মধ্যে। অন্যবার তো বাড়িতে থাকি, বাড়িতে অনেক ধরনের আয়োজন করা হয়, দেখেওছো তোমরা প্রত্যেকবারই। মানে মিঠির প্রত্যেক বছরই, মানে 1 বছর 2 বছর করে করে এই নিয়ে মিঠির এবার 8 বছর হলো। 7 বছর বয়স অব্দিও আমি মানে প্রত্যেকবারই বাড়িতে করেছি।
সব আত্মীয় স্বজনদেরই ডেকে, কোনো কোনো সময় পাড়ার কিছু বাচ্চাদের ডেকে, এইভাবে প্রত্যেকবারই কিছু না কিছু বড় করে সেলিব্রেট করা হয়। তো এইবারে যেহেতু এখানে আছি, এই ফার্স্ট টাইম মিঠির আর কি এখানে সেলিব্রেশন হচ্ছে। ঠিক আছে, এটাও এক ধরনের এক্সপিরিয়েন্স, তাই না? এখানে ছোটখাটোর মধ্যে বাট সবই মানে যেগুলো ধরো আমি প্রত্যেকবার করি, যেমন ক্ষীর বানাই, ক্ষীরটাও এবারে করেছি, ডাল করলাম, এইগুলোই আমি রান্না করি প্রত্যেকবার। মিঠির জন্মদিনে আমি রান্না করে দিই মিঠিকে, যেগুলো যেগুলো খেতে ভালোবাসে। আজকেও সেইগুলো সবই ওর বাবা সবই আয়োজন করেছে। মানে আমি আগে থেকেই মানে ইন্ডিয়াতে থাকতেই আমি বলে দিয়েছিলাম যে দেখো এইগুলো হবে মিঠির জন্মদিনে, তো সেগুলো পাওয়া যাবে। তো বলেছিল হ্যাঁ আমি সব জোগাড় করে রাখবো, অসুবিধা হবে না। তো এই দুদিনের মধ্যে ওর বাবা সব বাজার টাজার করে, ইনফ্যাক্ট আজকে সকালবেলা একদম ভোরবেলা 6টার সময় জাস্ট মানে সূর্যের আলোটা জাস্ট ফুটেছে আর কি। মানে সকালবেলা উঠে একটু মিল্ক মেড ছিল না, তো ওইটা আমি আনতে বলেছিলাম ক্ষীরে দেবো বলে, ওইটা প্লাস একটু তেল আনার ছিল, বাটি। এখানে তো ওর বাবার তো থাকতে অত কিছু লাগে না, তো বাটি টাটি অত ছিল না। তাই বললাম যে মেয়েকে একটু বাটিতে সাজিয়ে দেবো, বাটি না থাকলে কি করে হবে। তাই আবার ওই কিছু বাটি আর কি নিয়ে এলো কিনে। তো বাবা সবই আয়োজন করে নিয়েছে। এবার রান্নাটা এখন আমি করছি। এবার রাত্রিবেলায় বলেছে বিরিয়ানি খাবে, তো বিরিয়ানিটা মনে হয় হয়তো বাবাই করবে, আমি হয়তো একটু হাতে হাতে করে দেবো, দেখা যাক। মানে ওই জন্য দিনের রান্না একদমই অল্প অল্প করছি, যাতে মানে দুপুরেই আমরা তিনজনে খেয়ে আর কি শেষ করে দিতে পারি। কারণ কালকে আমাদের আবার বেরোনো, বুঝলে তো। এবার রান্না ওরমভাবে রেখে আর কোথায় যাবো, আর নিয়ে যে যাবো যেখানে যাচ্ছি আর কি, ওর বাবা বলছিল সেই হোটেলগুলোতে নাকি তোমার মাইক্রোওভেন বা ফ্রিজ কোনোটাই নেই। তো সেইখানে মানে প্রথম 3 দিন যে হোটেলে থাকছি সেখানে, তারপরের গুলোতে আছে। তো সেই জন্য খাবার যে করে নিয়ে যাব সেই অপশনও নেই। গতবার এর আগের বার যখন আমরা এসেছিলাম এরকম অনেক জায়গাতেই আমরা গেছিলাম, ওই আইস বক্সে করে আমরা হয়তো 2 দিনের খাবার বা 1 দিনের খাবার বানিয়ে নিয়ে আমরা চলে গেছিলাম, কিন্তু এইবারে আর সেটা হবে না। হয়ে গেল মানে হচ্ছে নাকি। তো মশলাটা না একটু কষা কষা হয়েও গেছে, তো আমি চিকেনটা দিয়ে দেবো। চিকেনটা দিয়ে এবার যেটুকু মশলা কষতে বাকি আছে সেটুকু চিকেনের সমেত আর কি মশলাটা কষাবো। এই দেখো আমার এখানে 5 রকম ভাজা, আর এখানে মাছ ভাজা, এটাও করে নিয়েছি। মাছের আর ঝোল করলাম না, কারণ ডাল হয়েছে, এবার চিকেনের ঝোল তখন আবার সব রয়ে যাবে। আর এইখানে আমার চিকেনটাও হয়ে গেছে, আমি জাস্ট লাস্টে ধনেপাতা দিয়ে বসিয়ে দিয়েছি। দাঁড়াও তোমাদের দেখাই। ভাত বসিয়ে দিয়েছি, চিকেনটাও হয়ে গেছে, জাস্ট ঢাকা দিয়ে রেখেছি। তো মোটামুটি আমার রান্না ডান।
আচ্ছা বলছি তাহলে একটুখানি বাসনগুলো রয়েছে, খুঁজে পাচ্ছি না আমি, রাগ করে কোথায় চলে গেল খুঁজেই পাচ্ছি না আমি। দেখো কোথায় আছে, রাগ হয়ে গেছে, দেখো খুঁজে দেখো, আমি কি জানি, তোমার বাবাতে আর মেয়েতে তোমাদের খালি রাগ শেষ হয় না। দেখো খুঁজে দেখো কোথায় আছে। চিকেনটা আর এখানে ভাত হয়েই এসছে, রান্না মোটামুটি ডান। মাম্মাম ওর বাবাকে লাগিয়ে দিয়েছি বাসন ধোয়াতে, আমি আর বাসন ধুতে পারছি না, অনেক ধুয়েছি বাসন। এবার একটু শুই। এখন কটা বাজে? 12:21। মামা ওটা নিয়ে খেলো না বাবা, এটা ভেঙে গেলে ব্যাস হয়ে গেল। এটা নিয়ে খেলো না, না এটা নিয়ে খেলো না মামা প্লিজ, এটা নিয়ে খেলো না, এটা রেখে দাও। একটু শুই, অনেক রান্না করেছি। চলো তোমাদের সাথে আবার পরে মিঠিকে যখন খেতে দেবো তখন আবার তোমাদের সাথে কথা হবে। তো এই দেখো মিঠিকে খাবার বেড়ে দিলাম, ভাত, এই যে 5 রকম ভাজা, ডাল, মাছ, চিকেন, চাটনি, মিষ্টি 5 রকম, দই, জল, এগুলো সব আছে। আইসক্রিমও আছে, ও চাইলে আইসক্রিমও দিয়ে দেবো। তো এখন আপাতত এটাই খাক। মামা বসে পড়ো, এসো আমি তোমাকে একটু খাইয়ে দিই। আচ্ছা তোমার ওই ছবিটা তুলি, প্রত্যেকবার যে ছবিটা তোমার তোলা হয়, চলো একটু খাইয়ে দিই। যে এখানে ক্লিপটা রয়েছে এটাই তখন থেকে খুঁজছে, একটু হাতটা ধুয়ে আসি। হ্যালো, আমরা আবার সবাই রেডি হয়ে গেছি, একটু যাবো ওই বিচের ধারে। মিঠি কোথায়? মিঠিও রেডি, আমিও রেডি, আমরা যাই বিচের ধারে, দেখি কোন বিচে নিয়ে যায়। আমরা এসেছি লাগুনা বিচ। হ্যাঁ, আর দেখবে যেটা দেখার জন্য আমি অধীর আগ্রহে বসেছিলাম যে কবে দেখব। এর আগের বার এসেছিলাম তখন আটলান্টিক ওশান দেখেছি, আর এবার আর একটা মনো ইচ্ছে পূর্ণ হলো, সেটা হচ্ছে এই দেখো, ইটস আ প্যাসিফিক ওশান। এখান থেকে ভিউটা অতটা ভালো লাগছে না, একটু অন্য জায়গায় যায়। এদিকে তাকা মামা। চলো আমাদের বিচ ঘোরা হয়ে গেছে, এবার কোথায় নিয়ে যাবে? টেম্পল, তারা টেম্পলে নিয়ে যাবে, যাই দেখি।
তো একদম দিনের শেষে আমরা একটু ওয়ালমার্টে এসেছিলাম, কিছু কেনাকাটি করার ছিল। তো এইভাবেই মিঠির জন্মদিনটা আমরা সারাদিন এইভাবেই কাটিয়েছি। তো তোমাদের কেমন লাগলো এই ব্লগটা, মিঠির জন্মদিনের ব্লগটা কেমন লাগলো জানিও। আর এরপরে তোমাদের সাথে আবার একটা ইন্টারেস্টিং ব্লগে দেখা হবে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।